হে এভরিওয়ান, আমি বুবুন আর আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এই চ্যানেলে আরেকটা ব্লগের জন্য। সো থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকে ডেস্টিনেশন কোথায়। সো আজকে আমরা যাচ্ছি গড়চমুখের দামোদর রিট্রিটে, যেটা এখন একটা পপুলার উইকেন্ড ডেস্টিনেশন হয়ে উঠেছে কলকাতার মানুষজনদের কাছে। এই রিসোর্টটি কলকাতা থেকে অ্যাপ্রক্সিমেটলি 60 কিলোমিটার দূরে। এটা হচ্ছে দামোদর রিভার রিট্রিটের ফার্স্ট ইমপ্রেশন অ্যান্ড বিরাট একটা পার্কিং আছে। চলুন রিসেপশনের দিকে যাওয়া যাক। এই হচ্ছে রিসেপশন এরিয়া। এখানে চেক ইন টাইম যেহেতু 2 PM, তাই কিছুক্ষণ সময় নেবে রুম রেডি হতে। আর ততক্ষণ চলুন আমরা একটু রিসর্টটা ঘুরে দেখি। রিসর্টে পৌঁছেই বুঝতে পারলাম এটা বিরাট জায়গা নিয়ে এবং ভীষণ রকম সুসজ্জিত। তো রিসেপশনকে বাঁ দিকে রেখে আমরা চললাম সুইমিং পুলের এরিয়ার দিকে। দামোদর নদীর সাথে এই সুইমিং পুলের এই যে অ্যাটাচড জায়গাটা, এই জায়গাটা রিসর্টের খুবই একটা অ্যাট্রাকটিভ জায়গা। এইবার চলে যাওয়া যাক রিসর্টের অন্য একটা প্রান্ত, যেখানে ঝাউবনের প্রচুর সমাহার। দেখুন, ছবি তোলার প্রচুর জায়গা, খুব সুন্দরভাবে সাজানো এই রিসর্টটা, এবং ঘন্টার পর ঘন্টা এখানে আড্ডা মেরে কাটিয়ে দেওয়া যাবে বন্ধুদের সাথে। রিসেপশন থেকে ফোন এসেছে, রুম রেডি হয়ে গেছে। চলুন আমরা এবার যাই আস্তে আস্তে রুমের দিকে। এই হচ্ছে আমাদের রুম। চলুন ছোট্ট করে রুম ট্যুরটা করে ফেলি। এই রুমের স্পেশাল অ্যাট্রাকশন হলো এই ব্যালকনি। দেখুন, এই ব্যালকনি থেকে পুরো সুইমিং পুলের একটা ভিউ পাওয়া যাচ্ছে, দামোদর নদীরও ভিউ পাওয়া যাচ্ছে। এরপর আমরা চলে এলাম লাঞ্চ করতে। গতকাল রাতেই ফোন করে জেনে নিয়েছিলেন আমরা লাঞ্চে কি খাবো। লাঞ্চ কমপ্লিট করেই আমাদের কিডেরা সুইমিং পুলে নেমে পড়েছিল। বাচ্চারা সুইমিং পুলে খুবই এনজয় করেছিল। আমরা বড়রাও নেমেছিলাম, বাট তার ভিডিও কিছু তোলা হয়নি অ্যাকচুয়ালি। দেখুন, এখনো পর্যন্ত কত মানুষেরা সুইমিং পুলে আছে। এই রিসর্টটার সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায় যখন সন্ধে নেমে আসে। আমরা আমাদের ইভিনিংটা এই দামোদর নদীর ধারে বসেই এনজয় করে কাটিয়েছিলাম। তার কিছু ক্লিপস এবং মুহূর্ত আপনাদের জন্য রইল। দামোদর নদী যেহেতু পাশ দিয়ে বয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট একটা ঠান্ডা হাওয়া এখানে বয়ে যাচ্ছে। আশেপাশটার ঝাউবন, দোলনা, খাটিয়া, বাচ্চাদের খেলার জায়গা সব মিলিয়ে খুব ভালো কেটেছিল সন্ধ্যেটা। সো নেক্সট মর্নিং আমরা ব্রেকফাস্ট করতে চলে গেলাম। রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। ব্রেকফাস্টে প্রচুর মেনু ছিল, যেরকম নর্মালি থাকে। ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। এবার ভিডিওটা আমাদের শেষ করার পালা। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।